নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শুটকি মাছ বানাতে চলেছি। তো শুটকি মাছগুলো আগে আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম কেটে। তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে আমি তেল আর নুন দিয়ে আমি এই শুটকি মাছগুলো ভেজে নেব। তো আমি কড়ার মধ্যে তেল আর নুন দিয়ে দিয়েছি। এবার আমি শুটকি মাছগুলো ভেজে নেব। তো শুটকি মাছগুলো আমি কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে শুটকি মাছ শক্ত হয়ে যায়। তো এই হালকা করে আমি ভাজবো। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি আর রসুন নিয়েছি। এখানে আমি গাছ পেঁয়াজ নিয়েছি আর আদা বাটা, রসুন বাটা। তো আমি 10-12টার মতন রসুনের কোয়াকে আমি থেতো করে নিয়েছি। তো শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি বেটে রাখা রসুন আর আদা দিয়ে দিলাম, গাছ পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে আবার আমি টমেটো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এরপর একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এরপর আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম, দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। তো হয়ে গেছে বন্ধুরা আমার শুটকি মাছটা। এবার আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা দেখবেন, দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এখানেই আজকে আমি শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।